গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি। লেখিকা সামিয়া। পর্ব ৪৭। এদিকে মেরিন চোখ জোড়া বড় বড় করে একদম স্ট্যাচু হয়ে আছে। মেরিন কেমন হয়ে থাকতে দেখে রায়হান বলে উঠল, রায়হান, এইটুকুতেই যদি এই অবস্থা হয় নেন, তাহলে এখনো তো কিছু করিনি। তখনই মেরিন রায়হানের মুখে হাত দিয়ে বলল, মেরিন, চুপ করুন নির্লজ্জ লোক একটা, লজ্জা করে না আপনার? রায়হান, না বউ, আমার লজ্জা করে না, আমি তো আমার বউয়ের কাছেই নির্লজ্জ থাকতে চাই সারা জীবন। মেরিন, হয়েছে, আর বলতে হবে না, এখন আমার বাসায় দিয়ে এসেলাম, ট্যাচিং করছি তো। রায়হান, চিন্তা করো না বউ, আমার শাশুড়ি মাকে আমি বলেই আসছি। মেরিন, কি বলছেন আপনি? রায়হান, বলছি কিছু একটা টেনশন নিয়ে এলো। রায়হান, তো এখন কি করব আমি এখানে? রায়হান মেরিনের কপালে একটা টোকা মেরে বলল, রায়হান, কেন ম্যাম, আমার সাথে থাকতে কি আপনার কোনো সমস্যা? মেরিন মাথা নিচু করে বলল, মেরিন, না। রায়হান, আমার লাজুকতা এত লজ্জা পেলে কেমনে হবে বলে? একটা দুষ্টু হাসি দিয়ে বলল। মেরিনে এই কথা শুনে আরো লজ্জায় সিটিয়ে গেল। তারপর রায়হান হঠাৎ মেরিনের এক হাত ধরল। তখনই মেরিন হালকা কেঁপে উঠল। রায়হান মেরিনের হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে। আর রায়হান বলল, রায়হান, জানো মেহু, তোমার হাত ধরে এইভাবে হাঁটার অনেক স্বপ্ন ছিল। মেরিন, আপনি আমায় এত ভালোবাসতেন স্যার? রায়হান, ওয়েট, তুমি আমার স্যার কেন ডাকছো মেহু? তখন আমি তোমার ডাকতে বলেছি তার কারণ আমি তো আমার বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে আমার একদম ভালো লাগে না, বুঝলা? তাই বলছি, এখন তুমি আমার রায়হান বলেই ডাকবা। মেরি, ওপাস হয়ে গেছে, তাই ভুলে বলে ফেলেছি। রায়হান, এরপর থেকে ডাকবা না, বুঝলা? তারপর মেহরিন রায়হানের সাথে মজা করে বলল, মেহরিন, রায়হান ভাইয়া। রায়হান মেরিনের মুখে ভাইয়ার ডাক শুনে মেরিনের হাত ছেড়ে মেরিনের সামনাসামনি দাঁড়িয়ে বলল, রায়হান, তুমি আমায় ভাইয়া কেন ডাকলা মেহু? রাগী সুরে। মেরিন, আরে আরে ভাইয়া, আপনি রেগে যাচ্ছেন কেন? দুষ্টু মিশিয়ে বলল। রায়হান একটু রেগে বলল, মেহু, ভাইয়া ডাকা বন্ধ করবো, আমার রাগ হচ্ছে এখন। মেরিন, কেন ভাইয়া, ডাকলে কি হয়? রায়হান এবার মেহুর বাহু চেপে ধরে বলল, রায়হান, মেহু, ভাইয়া ডাকা বন্ধ করো, তা না হলে কিন্তু। মেরিন ভয় পেয়ে চোখ বন্ধ করে বলল, মেরিন, সরি সরি সরি, আর বলবো না, সত্যি করছি, প্লিজ ছেড়ে দিন। রায়হান মেরিনের দিকে তাকিয়ে একটু নরম হইল আর বলল, রায়হান, সরি জান, ভয় পেও না, রাগ উঠে গেছিলাম, তাই এমন করে ফেলছি। এই বলেই জড়িয়ে ধরল। কিছুক্ষণ দুজন হেঁটে অনেক কথা বলে মেরিনকে নিয়ে রায়হান মেরিনের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। মেরিন নামতে নিল, তখনই রায়হান এক হাত দিয়ে মেরিনের হাত ধরে বলল, রায়হান, চলে যাওয়া মেহু? মেরিন, যেতে তো হবে তাই না? রায়হান, ঠিক আছে যাও, তবে একটা কথা, আমি কাল একটু সিলেট যাব। মেহু, একটা কাজ আছে, 15 দিন সময় লাগবে আসতে। এতক্ষণ মেরিনের মন ভালোই ছিল, কিন্তু রায়হান সিলেট যাবার কথা শুনে মেরিনের মন খারাপ হয়ে গেল। রায়হান বুঝলো যে তার মেহু মন খারাপ হয়ে গেছে, তাই রায়হান মেরিনের হাত ধরে বলল, রায়হান, মেহু মন খারাপ করো না জান, আমি তোমার সাথে প্রতিদিন কথা বলবো ফোনে, প্রমিস করছি জান। তুমি যদি মন খারাপ করো আমি কিভাবে যাব বলো? আমি চলে যাব রাতেই, তাই তোমার সাথে আজকে দিনটা কাটিয়েছি। মেরিন মন খারাপ করে বলল, ঠিক আছে, সাবধানে যাব, আর পৌঁছে আমায় একটা কল করে দিন, টেনশন থাকবো। রায়হান, আগে একটু হাসবো, তোমার মন খারাপ দেখে আমি যেতে পারবো না। তারপর মেরিন হাসলো, আর মেরিন হাসলে সবসময় গালে টুল পড়ে, এটা দেখে রায়হান বলল, রায়হান, উফ, জানাবো, তুমি হাসলে তোমার গালের টুলটা আমার সবচেয়ে প্রিয়। এই কথা শুনে মেরিন হাসে ফেলল। পরবর্তী কোনো খুব শীঘ্রই আসবে।